নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আবারও আজকে একটি ভিডিও নিয়ে। আজকে আমি এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই এঁচোড় চিংড়ি বানানোর জন্য কড়াই দেখতে পাচ্ছেন বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এখন তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। এখন আলুগুলোকে লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আলুগুলো বেশ বড় সাইজের কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে আলু কেটে নিতে পারেন। এখানে আলু লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এঁচোড় চিংড়ি রান্না করার জন্য কিন্তু আমি এত তেল ব্যবহার করব না। সমস্ত উপকরণ ভাজা হয়ে গেলে কিন্তু আমি তেল অর্ধেকটা তুলে রাখবো। তো আলু ভেজে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে এঁচোড় দিয়ে দিচ্ছি। এখন এঁচোড় বেশ লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলাদাভাবে এঁচোড় প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে পারেন কিংবা জলে ভাপ দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এঁচোড় আলাদাভাবে সেদ্ধ করিনি, এইভাবে ভেজে নিয়েছি, যার কারণে এঁচোড় খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে এঁচোড় ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা তেল রয়ে গেছে। এখন এই তেল খানিকটা তুলে রেখেছি আলাদা পাত্রে। এবার অল্প তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ বেশ ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো চিংড়ি মাছগুলো ভাজা হোক, ততক্ষণে আমি একটি মশলা তৈরি করে নেব। যার জন্য মিক্সির বাটিতে রসুন আর আদা আর ঝালের জন্য কয়েকটি লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে দিচ্ছি। আর অল্প একটু জল দিয়ে মশলাটা পিষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে মশলাটা আমি পিষে নিয়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু আমি খোসা ছাড়াইনি, খোসা সমেত কিন্তু রান্না করছি। আপনারা চাইলে চিংড়ি মাছের খোলাগুলোকে ছাড়িয়ে নেবেন, সেক্ষেত্রে তরকারিটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাছ ভেজে তুলে নিয়েছি। এখন এই কড়াইয়ে অল্প খানিকটা তেল দিলাম। তেলের মধ্যে 1 চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিচ্ছি আর 2 থেকে 3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। তো ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে যে মশলা বেটে রাখলাম সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তো বাটা মশলা দেওয়ার পরে মশলা মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে একটি টমেটো বাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, টমেটো বাটা দিয়ে সমস্ত মশলা আবারও 2 থেকে 3 মিনিট হালকা নাড়াচাড়া করে নেব। এরই মধ্যে কালারের জন্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি। তো মশলা দেওয়ার পরে অল্প একটু জল দিলাম। এখন মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। এখন এর মধ্যে 1 টেবিল চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা এঁচোড় আর আলুগুলো ঢেলে দিচ্ছি। এঁচোড় আর আলু দেওয়ার পরে মশলার সাথে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণ খুব ভালো মতো কষানো হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা সবার আগে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন তরকারিটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি তরকারিটা বেশি ঝোল রাখবো না, যার কারণে অল্প জল দিলাম। আপনারা কতটা ঝোল রাখবেন সেই আন্দাজ বুঝে জল দেবেন।
তো তরকারি খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এরই মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে হতে দেব 10 মিনিট মতো। তো ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। আর এখানে আলু এঁচড় সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোল দেখতে পাচ্ছেন বেশ খানিকটা রয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করব, আর যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কমে আসছে। এর মধ্যে আমি 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ মতো সবজি মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ঝোল আরও একটুখানি কম করব, যার জন্যে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, একদিন হলেও আপনারা এইভাবে এঁচোড় চিংড়ি রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এটি খেতেও কিন্তু চমৎকার হয়।